আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে ১ কেজি ইলিশের দাম ২৫০০ টাকা। তো এই মুহূর্তে কেমন দেখছেন পরিস্থিতি এবং এ বিষয়ে বিক্রেতাদের ব্যাখ্যাটা কি? নুজত, আসলে এই বছর কিন্তু আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক যেটা বলেছেন, কিন্তু তারা কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। সেখানে কিন্তু ৯২০ টাকা ৯০০ টাকা করে বিক্রি করছেন তারা মন। এখানে কিন্তু আসলে এই কৃষক থেকে শুরু করে যারা মধ্যবিত্ত রয়েছে তারাও কিন্তু ইলিশ মাছ খেতে পারছে না। যেখানে ইলিশের উৎপাদন এবং এখানে ইলিশ প্রজনন কেন্দ্র, সেখানে কিন্তু ইলিশ মাছ খেতে পারছেন না এই অঞ্চলের মানুষ। সেখানে আমরা দেখেছি যে প্রায় ৫০,০০০-এর মতো এখানের জেলে রয়েছে যারা এই ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সেই সকল মানুষ কিন্তু এই ইলিশ খেতে পারছে না। এটা কিন্তু সবচেয়ে বড় একটি দুঃখের সংবাদ। এবং আমরা যদি আপনাদেরকে জানাই যে ১ কেজি ইলিশের দাম কিন্তু ২৫০০ থেকে প্রায় ২৭০০ টাকা। কিন্তু যেখানে ১ মণ ইলিশ বা ২ মণ যেখানে ধান বিক্রি করছেন ৯০০ টাকা ৯২০ টাকা, সেখানে কিন্তু আসলে ২ মণ ধান বিক্রি করে তারা কিন্তু ইলিশ খেতে পারছেন না। এটা কিন্তু আসলে কৃষক আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা এখানে মৎস্য কর্মকর্তা বা এখানে যারা রয়েছেন কৃষি কর্ম, তাদের কাছে যদি আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বাজার সিন্ডিকেট যতক্ষণে না ভাঙবে ততক্ষণে আসলে এই ইলিশ আসলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এটা আসলে খাওয়া যাবে না। সেটা কিন্তু আমরা দেখেছি। এছাড়া যদি আমরা যদি বলি যে যেখানে ইলিশ উৎপাদন, সেই ইলিশগুলো সরাসরি যে সমুদ্র থেকে আসে, সেই ইলিশগুলো কিন্তু অন্যত্র চলে যায় ঢাকা কিংবা অন্য জায়গায়। কিন্তু এই এলাকার মানুষ এই ইলিশগুলো খেতে পারে না। এখানে শুধু পায়রা, বিষখালী, বলেশ্বর এবং আন্দারমানিক নদীতে যে মাছটা পায়, সেই মাছটা কিন্তু এখানকার বাজারগুলোতে বিক্রি করে, তার দাম অনেক চওড়া। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ৪ অক্টোবর থেকে কিন্তু আবার ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন সরকার। সেখানে কিন্তু এই ইলিশ মাছ ধরা, শিকার করা এবং মজুত করা সম্পূর্ণ নিষেধ। এখন কিন্তু সেখানে আরো কিন্তু হতাশায় পড়বেন এই সকল যারা জেলে রয়েছে, তারাও কিন্তু বলছে যে পর্যাপ্ত পরিমাণে ইলিশ কিন্তু এই স্থানীয় যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু নাই। যার কারণে এই মাছগুলোর দামও বৃদ্ধি। প্রতিনিয়তই তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকে। বিভিন্ন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বৃষ্টি, মেঘ হলেই কিন্তু তারা কিন্তু আবার কিনারায় ছুটে আসেন। আসলে এই নিয়ে মূলত চলছে বরগুনার মাছ বাজার এবং কৃষকের দুর্দশা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অনুষা। দর্শক, ইলিশের দরদাম নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পটুয়াখালীতে। সেখান থেকে ইলিশের বাজারের খবর জানাবেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, আপনার জেলায় ইলিশের দাম কেমন দেখছেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবেন। নুজহাত, ইলিশের যে একটা দুষ্প্রাপ্যতা ছিল, সেই দুষ্প্রাপ্যতা কিন্তু কিছুটা আসলে কমেছে। আমরা গত ১ সপ্তাহ ধরে দেখেছি বিগত দিনের তুলনায় ইলিশের পরিমাণ বাজারে কিছুটা বেড়েছে এবং আগের তুলনায় আমাদের উপজেলায় কিন্তু দাম আসলে কিছুটা কমেছে। আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি যে দুর্গাপূজা উপলক্ষে ইলিশের দামটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবছর কিন্তু সেটি আমরা লক্ষ্য করিনি। ইলিশের আমরা এই বাজারে এসে দেখেছি এখানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে এবং এর পরের যে ইলিশটা সে ৮০০ থেকে ৯০০ গ্রাম, অর্থাৎ ৭ থেকে ৮০০ এবং ৯০০ গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে এবং ৫ থেকে ৬০০ গ্রাম ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে এবং যে ঝাটকা ইলিশটা রয়েছে সেই ইলিশটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। এখন মূলত এর আগে ইলিশের দামটা কিন্তু আসলে অনেকটা চড়া ছিল। মাছের দুষ্প্রাপ্যতা কমায় এবং যে সকল জেলেরা গভীর সাগরে যায় এবং নদীতে যে সকল জেলেরা মাছ শিকার করছে, সেই মাছ কিছুটা ধরা পড়ার কারণে আসলে মাছের দাম কিছুটা কমেছে। তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আগামী ৪ অক্টোবর থেকে ইলিশের বাধাহীন প্রজননের জন্য কিন্তু আসলে মাছ ধরার উপর, নদী এবং সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞার আগে ইলিশের দাম অনেকটা বাড়তে পারে, এখানকার যে ব্যবসায়ী আছে তারা কিন্তু আমাদের জানিয়েছে। তো আসলে নুজহাত, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।